রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে সকাল 5টা। আর অনেক ভোরে ঘুম থেকে উঠে গেছি। তোমরা জানো যে আগের ব্লগে আমি বলেছিলাম দাদাভাই বাড়িতে ছিল না, তো দাদাভাই চলে এসছে। এসে কাল এমন ঘুম দিয়েছে, সকালবেলা আজকে ভোর 5টাতে উঠেছে। আর আমিও কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। কালকে তো বৃহস্পতিবার ছিল, কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদেরকে। একটু পুজোর ভিডিও শেয়ার করেছি, ব্লগ শেয়ার করিনি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আমি একটা ভিডিও নিয়ে আসব। আমি কোথায় থাকি, আমি কি করি, আমার হাজবেন্ড কি করে, আমার কয় ছেলে মেয়ে, সমস্ত কিছু আমি একটা ব্লগে তোমাদের সাথে ক্লিয়ার করে দেব। কারণ আমি তো এখন নতুন নতুন ব্লগ করছি, কেউ আমাকে চিনছো না, জানছো না, তাই ভাবছি যে একটা ব্লগ করে তোমাদেরকে শেয়ার করে দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো আজকের ওই ভিডিওটা শুরু করছি। খুব সকালে উঠে গেছি, তাই একটু বাড়ি থেকে বেরিয়েছি। দেখো, এদিকে তোমাদের দাদাভাই গাড়ি ধুতে ব্যস্ত। তো চলো সামনে থেকে দেখাচ্ছি কতটা চকচক করে তোমাদের দাদাভাই গাড়ি ধোয়। প্রতিদিন সকালে উঠে তোমার দাদাভাইয়ের কাজ হচ্ছে গাড়ি ধোয়া, এত সুন্দর করে গাড়িটা ওয়াশ করা, এইটাই ওর কাজ সকালবেলা। তারপরে তো আমার হাতে হাতে হেল্প করেই দেয়। তো চলো দেখতে থাক। একটুখানি ফুলও পেয়ে গেলাম। সকালবেলা ঘুরে এসে বাড়ির কাজে হাত লাগিয়েছি। দেখো, ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। বিছানাগুলোতে ঘুমানো হয় না ঠিকই, কিন্তু প্রতিদিন কিন্তু ঝাড় দেওয়া হয়। আর এদিকে এই ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরে ঘুমিয়েছিলাম কাল, তাই এই ঘরটা ভালো মতন পরিষ্কার করে নিই। কারণ বাচ্চা বাড়িতে বেশি থাকে না, তো তাই ঘর দুয়ারও কিন্তু সেরকম নোংরা হয় না, সবটাই কিন্তু পরিষ্কার থেকেই যায়। তো চলো এই বিছানাটাও ভালো মতন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আজ বিছানার চাদরগুলো আর পাল্টাবো না, দুদিন হয়েছে, আরও দুদিন যাক, তারপরেই নয় পাল্টিয়ে দেব। তো চলো এমনিই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। ওদিকে দেখো তোমাদের দাদাভাই তেল, সার্ফ আর শ্যাম্পু নিয়ে এসেছে। আর আমার নিচের কাজ কিন্তু সব কমপ্লিট হয়ে গেল। দেখো গ্যাস ট্যাস মুছে বাসন মেজে সব কমপ্লিট। এবার যাব ছাদে। তো চলো। ওদিকে ছাদটা পরিষ্কার করে দেখো তোমার দাদাভাইয়ের গাড়িতে কিছু ফেস্টন ছিল, সেগুলো আমাকে দিল। বললো একটু রোদের মধ্যে শুকিয়ে দিতে, তাই ছাদে এনে মিলে দিচ্ছি।
তো বন্ধুরা দেখতেই পেলে নিচে সমস্ত কাজ সেরে ওপরে সমস্ত পরিষ্কার করে চলে এলাম। এবার স্নানে যাব, স্নান সেরে পুজো দিব, তারপরে তোমাদের দাদাভাইকে চা করে দেব, চা খেয়ে চলে যাবে, তারপরে রান্নাবাড়ি করব। তো চলো এখন স্নানে যাব। আর স্নানের আগে জলের বোতলগুলো ভরতে হবে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে জলের বোতলগুলো ভরতে। তো চলো দেখছি জলের বোতলগুলো ভরছে কিনা, তো তোমাদেরকেও দেখাচ্ছি, চলো দেখতে থাকো। দাদাভাই দেখো কি সুন্দর জলের বোতলগুলো ভরে দিচ্ছে আমাকে। তো চলো বোতলগুলো আগে ভরে নেক। তো বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি আবার। এই যে দেখো গাড়ির তোয়ালাগুলো দেখো তোমাদের দাদাভাই ভিজিয়ে দিচ্ছে। আজকে কাচবো না, আজকে নোংরাগুলো তুলবে না, কালকে কাচবো। তো বললাম যে ভিজিয়ে রাখো, তাই ভিজিয়ে রাখছে। তো বন্ধুরা দেখো পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার যাবো নিচে। তো তোমাদের নিচে যাওয়ার আগে একটা জিনিস দেখাচ্ছি। আমার ঠাকুর ঘরে কী কী ঠাকুর আছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, চলো। কিন্তু আর একটা ছোট্ট গোপাল দেখো, এখানে কিন্তু এগুলো পিতলের ঠাকুর তোমাদেরকে আজকে দেখাচ্ছি। আমার গোপাল ঠাকুর দেখে নিলে এবার দেখো গৌর নিতাই, এটাও কিন্তু পিতলেরই। তারপরে দেখো রাধাকৃষ্ণ, এটাও কিন্তু পিতলের। এটা কিন্তু আমার বার্থডেতে গিফট করেছিল তোমাদের দাদাভাই। আর এটা দেখো লক্ষ্মী ঠাকুর, এটা কিন্তু বেশ বড় লক্ষ্মী ঠাকুর, একদম পিতলের। তো চলো এই সব ঠাকুর কিন্তু আমার ঘরে আছে। বাড়িতে যখন এত কেয়ারিং একটা হাজবেন্ড থাকে তাহলে আর কিসের চিন্তা বলো। দেখো আমি আস্তে আস্তে চাও বানিয়ে নিয়েছি। সত্যি তোমার দাদাভাইকে পেয়ে কিন্তু আমি খুব খুশি। 70% অফ, আমি নিব না। তো বন্ধুরা দেখো একটু হালকা করে রেডি হয়ে গেছি, যাব বাজারে, একটু বাজার করব, দেখি কি কি বাজার করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি আর তোমাদের দাদাভাই এখন বের হব, চলো যাওয়া যাক। দেখো আমরা শপিং মলে চলে এলাম, এটা গ্রসারি মল। তো এখানে দেখো বর্ণটাই সেন্ট। তো চলো বাজারটা করে নিই, আর কি কী নিচ্ছি না নিচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো এই মলটাতে কিন্তু গ্রসারি আইটেমের সমস্ত কিছুই আছে। তো আমরাও কিন্তু সব কিছুই নিয়ে নেব এখান থেকে, যেগুলো যেগুলো আমাদের দরকার। তো নতুন খুলেছে তাই তোমাদের দাদাভাই আজকে আমাকে সকালবেলায় নিয়ে এসছে। তো স্নান পুজো সবই তো কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম যে চলো একটু বাইরে থেকে ঘুরেও আসা যাবে আর কিছু কেনাও যাবে। তো আমরা এখান থেকে অনেক কিছুই কিনে নিয়েছি। তো বাড়িতে গিয়ে সবটাই তোমাদের দেখাবো। আর
এত ভালো লাগলো ঢুকে যে সমস্ত আইটেম কিন্তু পাওয়া যাচ্ছিল। বিস্কুটের অনেক অনেক ভ্যারাইটিস ছিল এখানে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, তো আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি তোমাদের সাথে। তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কি কি নিয়েছি। লবণের প্যাকেট, মুগের ডালের প্যাকেট, চানাচুরের প্যাকেট, এখানে মুসুরির ডালের প্যাকেট নিয়েছি, আর এদিকে দেখো হলুদের প্যাকেট, জিরার প্যাকেট, কালো পাঁচফোড়নের প্যাকেট, এদিকে লঙ্কার গুঁড়ো, ধূপকাঠি, সন্দেক লবণ, আর ওদিকে নিয়েছি বিস্কুটের প্যাকেট, একটা ফিনাইল নিয়েছি, আর একটা আমার পাঁপড় নিয়েছি, আর সাবানও নিয়েছি। তারপরে দেখো এটা নিয়েছি, এটা আমার খুব দরকারি একটা জিনিস, তাই আমি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো নিয়েছি সেন্টের বোতল আর ফিনাইল। সেন্টের বোতল এটা দেখছো, এটা বাড়িতে থাকবে, আর গাড়ির জন্য কিন্তু দুটো নেওয়া হয়েছে, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। কোনো দিন গাড়িতে যখন যাব তখন এই সেন্টের বোতলগুলো শেয়ার করে দেব। তো এসব মাল নিয়ে আমি কিন্তু চলে এসেছি। তোমাদের দাদাভাই আমাকে বাড়ি পৌঁছে দিল, পৌঁছে দিয়ে নিজের কাজে বেরিয়ে গেল। তো চলো তারপরে কি করছি না করছি সবটাই শেয়ার করছি। ও বন্ধুরা দেখো, কথা বলতে বলতে একটা পার্সেল এলো, তো পার্সেলটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার ছেলের জন্য অর্ডার করেছি গো। তো জামাটা দেখতে কিন্তু বেশ ভালো, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা না সেরকম ভালো নেই। তো বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট করে খেতে বসে গেলাম। তোমাদের দাদাভাই চলে এসেছে, তাই দুজনে মিলে খেতে বসে গেলাম। তো খাবারটা চলো খেয়ে নিই। আর এদিকে তোমার দাদাভাই লেবু পেঁয়াজ কেটে দিল, কারণ ওই জিনিসটা থাকলে না খেতে খুব ভালো লাগে। লেবু থাকলে তো কোনো কথা হবে না, আর সাথে তোমার দাদাভাই পেঁয়াজ খেতে ভালোবাসে, তো কেটে দিল, তাই আমিও খেয়ে নিলাম। তো চলো খাওয়াটা খেয়ে নিই, তারপরে রেস্ট করব। রেস্ট করে যদি পারি তাহলে তোমাদের সামনে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর ক্যামেরা অন করতে পারিনি। এখন বিকেল 5টা বাজে, আর একটু রেডি হয়ে গেছে আমি আর তোমাদের দাদাভাই যাব একটু বাজারের দিকে। তো চলো কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তা আর ঠিক হবে না, তো বৃষ্টি পড়ছে গো। ভোটের আগে আগে সবাই বলে রাস্তা ঠিক করব, কিন্তু আর এই রাস্তা ঠিক হয় না। দেখো তোমরা, কিচ্ছু বলার নেই আমার, এভাবেই চলতে হচ্ছে রাস্তা দিয়ে, কি করব বলো। তো বন্ধুরা চলে এলাম টায়ারের দোকানে। দেখো তোমাদের দাদাভাই একটা টায়ার রিটার্ন পাবে, তাই আমরা টায়ারটা নিতে চলে এলাম। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর 8টা বেজে গেছে। তোমাদের দাদাভাই আমাকে একটা মোবাইল কভার কিনে দিল, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সারাদিনের সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো। আর বড় করছি না, এখানে স্টপ করছি। তো বন্ধুরা আজকের মতন টাটা। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা।